এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। নমস্কার, আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ। সঙ্গে আছি আমি সুমি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কলকাতার নামি দামি হাসপাতালের মধ্যে একটি আরজি কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। সেখানকার যা পরিস্থিতি তা কিন্তু তীব্রতর আন্দোলনের ইঙ্গিত দিচ্ছে। এই আন্দোলন যে বৃহত্তর হবে তার এক নিদর্শন এই আরজি কর মেডিকেল কলেজের দৃশ্য। এখানে 8ই আগস্ট যে ঘটনা ঘটেছিল, এখানকার ডাক্তারি পড়ুয়া তাকে যেভাবে নির্মমভাবে অত্যাচার করা হয়েছিল, খুন করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, তার প্রতিবাদে কিন্তু এখানকার তথা সারা ভারতের বাইরে অর্থাৎ আন্তর্জাতিক পরিস্থিতিতে গিয়ে দাঁড়িয়েছে এই ঘটনা। এখানকার ডাক্তার তথা এ রাজ্যের প্রায় সকল হাসপাতালের ডাক্তারেরা কিন্তু নিজেদের কাজকে বন্ধ রাখার ডাক দিয়েছে। এমনকি আউটডোর সেটাও কিন্তু বন্ধ থাকবে বলেই তারা জানিয়েছে। সাথে সাথে যে ঘটনা আমরা এখানে এসে জানতে পারলাম তা হলো এখানকার যারা নার্স আছেন, যারা সিনিয়র নার্স, জুনিয়র নার্স, তারা যা জানালেন গত 15ই আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবসের দিন যখন মেয়েদের রাত দখলের কথা উঠেছিল, যখন মেয়েরা রাস্তায় নেমেছিল রাত দখলের জন্য, ঠিক সেই মুহূর্তে আরজি কর মেডিকেল কলেজে যে তাণ্ডব চলে, বহিরাগতরা এসে যেভাবে ধ্বংসলীলা চালায়, সেই যে চিত্র, তার যে বাস্তব চিত্র ছিল তা কিন্তু কিছুটা তারা জানালেন তারা ইউনিফর্ম পরা অবস্থাতেই কিন্তু সেই বহিরাগতদের হুমকির মুখে পর্যন্ত পড়েছিলেন। এবং সেই হুমকি যখন তারা অথরিটিকে জানাতে যায়, তারা জানায় তাদেরকে অথরিটি ট্রান্সফারের হুমকি দিচ্ছে। তাহলে স্বাস্থ্য ব্যবস্থা ঠিক কোন জায়গায়, স্বাস্থ্য কর্মীদের অবস্থান এবং নিরাপত্তাটা ঠিক কোন জায়গায়, তা নিয়ে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে প্রচুর জল্পনা হয়েছে। আসল দোষীর বিচার চেয়ে এখানকার ডাক্তারেরা কিন্তু রীতিমতন আন্দোলন বৃহত্তর হওয়ার ডাক দিয়েছে। তারা বিনা বিশ্রামে কিন্তু জাস্টিস চাওয়ার জন্য বসে পড়েছে, ধর্নায় রয়েছে। তারা যতক্ষণ না দোষীকে শাস্তি দিতে পারছে তাদের এই ধর্না চলবে বলেই তারা জানাচ্ছে।
আমাদের নিরাপত্তার দাবিতে আমরা আন্দোলন করছি। গত পরশু যে রাত্রিবেলায় স্বাধীনতার রাতে যে নক্কারজনক ঘটনা ঘটে, তার একটা প্রভাব আমাদের উপর প্রচন্ড ভাবে পড়েছে। আমরা অন ডিউটি থাকা অবস্থায় আমাদের ওয়ার্ডে গিয়ে বহিরাগত দুষ্কৃতী বলেছে, তোদের দেখে নেব, আজ বেঁচে গেছিস কাল বাঁচবি না, মা বাচ্চা কিচ্ছু দেখবো না, তোদের রেপ করে দেব। আজকে আমাদের কর্তৃপক্ষ গিয়ে লাইভ ভিডিও করেছে। আর পারমিশন নিয়ে লাইভ ভিডিও করেছে? তোমাদের কাছে পারমিশন নিয়েছিল? না। তোমার পারমিশন নিয়েছিল? না। তোমার পারমিশন নিয়েছিল? না। আর পারমিশন ছাড়া লাইভ ভিডিও করেছে। ওনারা বলেছেন তো লাইভ ভিডিও আছে। কার পারমিশন নিয়ে ওনারা লাইভ ভিডিও করেছেন? শেম শেম ঠিক ঠিক কার ঠিক 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 কার। আচ্ছা, সেদিন রাত্রিবেলায় ওই বহিরাগত দুষ্কৃতী কি দেখেছিল? না, এই মহিলা ইউনিফর্মে আছে, তাদেরকে ছেড়ে দিই, তাকে আমি এই হুমকিটা দেব না। সেদিন কি সেই দুষ্কৃতী বলেছিল ইউনিফর্ম খুলে আসো, তারপর তোমাকে হুমকি দেব? না, বলেনি। তাহলে সে যখন দেখেনি ইউনিফর্ম সে পরে আছে না সিভিল ড্রেসে আছে, তাহলে আজকে ম্যাডাম আমাদেরকে এই হুমকি দেন কি উদ্দেশ্যে? কিভাবে বলেন যে তোমাদের ট্রান্সফার হয়ে যাবে? ট্রান্সফারের ভয়টা লাগছে। এখানে যারা অনেক বয়স্ক দিদিরা আছেন, তাদের ফ্যামিলি, তাদের বাচ্চা, তাদের স্কুল, এখানে উনি কি আমাদের দুর্বল ভাবছেন? উনি কি আমাদের দুর্বল ভাবছেন? আমাদের এই ঐক্য কিছুতেই ভাঙবে না। ইউনিফর্ম পরা অবস্থায় আমাদের মেয়ে রেপ পেয়েছে, তাহলে যেই হাসপাতাল যে হাসপাতালকে নিয়ে উত্তাল গোটা পশ্চিমবঙ্গ ছেড়ে গোটা ভারত, এটা এখন ন্যাশনাল ইস্যু। এটা কোনো ডাক্তার, কোনো নার্স, কোনো চাকরিদারি নয়, এটা প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা ছেলে, তাদের বোনের, তাদের দিদি, তাদের বউয়ের, তাদের মেয়ে। কোন অবস্থায় একজন আদমি বলতে পারে স্বাস্থ্য ভবনে দাঁড়িয়ে একটা লাইভ ভিডিও করার কথা পারমিশন দিতে পারে? আর যারা এই লাইভ ভিডিও করে তারা তো কেমন মানুষ? তারা কেন বললো না লাইভ ভিডিও করার পারমিশন আমাদের নেই? ওনারা বলেছেন যে তোমাদের সার্ভিস রুল বুকে তোমাদের টাকা পয়সা মাইনে কি পাও সেইটা লেখা থাকতে পারে, কিন্তু তোমাদের সার্ভিস রুল বুকে কোনো সিকিউরিটির কথা নেই। ষোলোই আগস্ট আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের যে চিত্র, তা কিন্তু আমরা সারাদিন ধরে ভিশন প্লাস নিউজের ফেসবুক পেজ তথা ইউটিউবেও কিন্তু তুলে ধরছি। তা কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরার বারবার চেষ্টা করছি। গত 15ই আগস্ট রাত্রেবেলা যে তাণ্ডবলীলা এখানে চলেছিল, তার নিদর্শন আমরা ভিশন প্লাস নিউজের প্রতিনিধিরা কিন্তু সরাসরি ফেসবুক লাইভের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরেছিলাম। এই আন্দোলন আগামীতে যে কত রকমের আকার নেবে, কতটা বৃহত্তর আকার নেবে, তা কিন্তু এখন প্রশ্ন চিহ্ন দাঁড় করিয়েছে সরকারের সামনে। যদিও বা মমতা ব্যানার্জি এ রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু আজ ফাঁসির দাবিতে, অর্থাৎ যাকে ধরা হয়েছে বা যে দোষী তার ফাঁসির দাবিতে মিছিল করেছেন। অন্যদিকে যদি আমরা দেখি তাহলে শ্যামবাজারে যে
বিক্ষোভ চলছিল, অর্থাৎ এসইউসিআই এবং বিজেপির সমর্থনে যে বন্ধের ডাক আজকে তারা দিয়েছিল, সেই বন্ধের ডাকের জন্য শ্যামবাজারের পাঁচমাথার মোড়ে যে বিক্ষোভ হচ্ছিল, সেখানে বিজেপির যে নেতারা ছিলেন, অভিনেতা রুদ্রনীল তিনিও কিন্তু ছিলেন, তাদেরকে সেখান থেকে পুলিশ প্রিজন ভ্যানে করে তুলে নিয়ে গিয়েছে। সেই চিত্রও আমরা আপনাদেরকে দেখিয়েছি। পরবর্তীতে কি হবে তা অবশ্যই আমরা ভিশন প্লাস নিউজ ফেসবুক পেজ তথা ইউটিউব সমস্ত জায়গায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ততক্ষণ দেখতে থাকুন ভিশন প্লাস নিউজ। ক্যামেরায় সৌমিক মহাজনের সঙ্গে সৌমি মণ্ডলের রিপোর্ট, ভিশন প্লাস আরজিকর।